12 জনের একটা সদস্য নিয়ে এই কমিটিটা গঠন করেছে। জানি না নিচ্ছে সবাই, তাহলে 12 জন সবার কিন্তু দায়িত্ব স্কুলকে দেখা, শুধু সভাপতি না। আর যখনই আপনারা আসা যাওয়ার পথে স্কুলে একটু ঢুকলেন, একটা চা খাইলেন, খোঁজ নিলেন। বৃত্তি কয়টা হয়েছে? 6টা। গতবার 13 জনে 6টা, তাইলে 13 অর্ধেক কত? 6.5। এইটা 10-এর মধ্যে নিত এবং সম্ভব। আপনারা কি চান এটা? আগামী বছর 10টা বৃত্তি পাইব স্কুল থেকে। তখন শোনা বলবো কাদের? আমরা অনেক সময় কই না, আপনি বাড়ি কই? আমি কোথায়? ফরাজিকান্দি কোনো না, আমি কই ওই যে ছোট সরকারি প্রাইমারি স্কুল, এটা পিসের বাড়িটি আমার। ওই যে আমার নাম কইলে আমাকে বাধ্য হয়েছে। তাহলে আমার পরিচয় নির্ভর করে কি দিয়া? প্রাইমারি স্কুল দিয়া। তো আপনার বাড়ি কই? সবসময় দিকে স্কুলে নিয়ে গিয়ে। আর সভাপতি ম্যাডামকে বলি, আপনি অন্তত মাসে 2বার, মাসে তো একবার মিটিংয়ে আসতেই হইব, মাসে 2বার অন্তত আপনি গুরুত্ব দিবেন। যেটা করবেন সেটা হলো যে আমার কোন ক্লাসে ঘাটতি আছে রিডিং করা, কতদিনের ভিতরে শতবার পারবো আমার এটা জানো। আমি কিন্তু আমি কয়ে গেলাম, আমি ছেলে আমার মনে মনে আল্লাহ গোবর ভাগ করে দেয়, এটি তো আমার ইয়া ধরবো। এরকম জন্য তো আমরা সভাপতি বানাইনি, আমরা ম্যানেজিং কমিটি বানাইছি আমাদেরকে পরামর্শ বুদ্ধি দেওয়ার জন্য। আপনিও সহযোগিতা নেবেন ওনার কাছে যে আমি পারতেছি না, এই কারণে আমার হেল্প করেন, তখন ওনারা করবে, উনি করবে। তো আমি বক্তব্য আর বাড়াচ্ছি না। আমার কাছে খুবই ভালো লেগেছে আজকের অনুষ্ঠানটা। শীতকালে স্পোর্টস অনুষ্ঠান করবেন খুব গর্জিয়াসভাবে, স্কুলে পুরস্কার বিতরণী এবং একটা খেলাধুলার আয়োজন করবেন। এই এলাকার সবার কাছে চাইলে সহযোগিতা করবে, লাগে আমার কাছেও সহযোগিতা আছে, ভালো কাজে সবাই সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার স্যার বক্তব্য রেখেছেন, স্যারকে আবারও ধন্যবাদ জানাই। জনাব মোহাম্মদ সাদেক হোসেন স্যার, ইউনিভার্সিটি ইন্সপেক্টর মহোদয়। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে, উপস্থিত আছেন এই বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের মহোদয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আজকে যাদের জন্য অফিসিয়ালি একবারে নতুন, অনেকে বলছে অনেকে আসলে হয় না, তবে রিসেন্টলি হচ্ছে জানান দিচ্ছে যে এই স্কুলের পরিচালনার দায়িত্বে 12 জন সদস্যের একটা টিম ওয়ার্ক তৈরি হয়েছে। একটা স্কুল ভালো হওয়ার জন্য 3টা বিভাগ, একটা হলো শিক্ষার্থী, শিক্ষক আর এসএলসি বা অভিভাবক, যেটাকে আমরা বলি। এই 3টা যদি যদি যৌথ প্রয়োজনীয়তা সমন্বয় হয়, তাহলে দুর্বল টিমও ভালো খেলা উপহার দিতে পারে। এই স্কুলটার একটা সুনামের কথা অনেকে জানে যে 27 কেবি, এটা আমাদের একটা ক্লাস্টারও না, আমার একটা স্কুলের না। এটা আগে একটা সুনাম ছিল, এখানে একটা কথা বলা হচ্ছে যে পৃথিবীতে নাই। তাছাড়া উপজেলা পর্যন্ত 3-4টা স্কুল হিসাব করে, তাহলে স্কুলটার নাম আসে। আমাদের মডেল স্কুল এই পরে 2টা পরে এই স্কুলটা আসে। তবে এই স্কুলের এখন পর্যন্ত এই পর্যন্ত রেজাল্ট হয়তো ওইভাবে না থাকলেও এখন যে গেট আপ, যেমন এটা ভবন ছিল না, রিসেন্ট আমরা এই ভবনটা পাইছি, একটা সুন্দর পরিবেশে বসতে পারছি, যে টেবিলগুলো ব্যবহার করতেছি এগুলো পাইছি। এখন একটা সুন্দর একটা কমিটি পাইছি। গত 2-3 বছর আমাদের স্কুলগুলো যদিও অ্যাডক কমিটির কথা বলছে, আমাদের এখানে এক স্যার আছেন, এই স্যার ছিল এটা আহ্বায়ক। আসলে বলবো এই স্যার আসলে ওই সময় মিটিংটাকে কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ নিতে পারতো না, কারণ ওরা এত বেশি ব্যস্ত থাকতো। অনেক সময় সারা শুধু এই যে হাজিরা কাছে বিশেষ কোনো মিটিং কিন্তু জায়গায় স্বাক্ষর করে নিয়ে আসতো। তাহলে এখন আর এই কাজটা লাগবে না। একটা অ্যাসেম্বলি বোর্ডের কী ধরনের কাজ আছে, এগুলো 3-4টা পয়েন্ট আছে। আমাদের একটা স্কুল উদাহরণ আছে, আগে স্কুলে একটা ক্যালেন্ডার ছিল, শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে একটা অ্যাকসেপ্টিভ কমিটি ছিল। তো কমিটি একটা দেখলো যে প্রথমজন কমিটি ওইখানে একটা ডিস্টার্ব গেল না, নুরুল হক এই ভদ্রলোক প্রথম আইসা একটা স্কুলে আসে, 4 জনের স্কুলে আসলো, আইসা দেখলো যে একটা মিটিং রাখলো, কেউ আসে না। তো উনি চিন্তা করলো কী ব্যাপার, ওরা আসে না কেন? হয় না, ওরা তো সাধারণত আসে না। এবার প্রথম দিনই সভাপতি পাঠায় চলে গেছে সবাই মিলে, যে 2জন স্কুলে তো টিআর 2জন আছে আমাদের কিন্তু এই সভাপতির মেম্বার সেক্রেটারি হলো স্যার, আর আমাদের টিআর আছে, এরকম 3-4 জন মিলে চলে গেছে সভাপতির বাসায়। ম্যাডাম আপনি তো নাই, আমরা মিটিং করতে পারছেন, এই জন্য চলে যাচ্ছে। প্রথম হেড স্যার আর সহকারী শিক্ষক যদি সভাপতির বাসায় যায়, আমাদের তো কাজ ছিল না, আর কোর্সগুলো দিতে হবে, আর পানি দিতে হবে না, এরকম করে গেল এটা। এরপরে মিটিংয়ে তো যিনি আসেন তার বাসায় চলে গেছে। যাই যেতে আমার অবস্থা হয়েছে, যার যত কাজে থাকুক ওই মিটিংয়ের আগের দিন সব কাজ রেখে তাড়াতাড়ি স্কুলে চলে আসে, কী কী কথা বলা লাগবে, আর নাহলে তো পুরো কোথায় চলে যাবে ওর বাড়িতে। এবং আরও বিপদ, ওদের মাঠে মাঝে আসে যদি মনে করো, তাহলে মাঠ থেকে টাকা নিয়ে আসতেছে। এইভাবে আস্তে আস্তে ওই 4 জনের শিক্ষকের স্কুলের গল্পটা হলো এরকম। ওইখানে এখন 52 জন শিক্ষক আছে।
ওই স্কুলে এখন 52, তার মধ্যে 13 জন ছিল সরকারি, আর বাকি না 65 জন ছিল, 52 জন হলো বেসরকারি, 13 জন হলো সরকারি। ওই স্কুলের অবস্থাটা এরকম যে যার একটা আলু খেত আছে সে 1 কেজি আলু ওই স্কুলে দিত। এখানে একটা জিনিস লেগছে কিন্তু বিদ্যালয় শুধু সরকার কিংবা শিক্ষকের একা নয়, এটা আমার স্কুল, আমার বিদ্যালয়। ওই থিওরিটা জিনিস নিয়ে এই কথা নিয়ে আসে। ওই স্কুলে এখন 500 জন লোকে খাওয়াতে এটা লবণের বাড়ির জন্য কারো এলাকা যাওয়া যাবে না। প্রেসিডেন্টকে গাঢ় বানাতে চলে বাড়িতে কোনো লোক আনা লাগবে না। এটা সম্ভব হয়েছে ওই এসএলসি কমিটি, একজন হেডমাস্টারের বরিষ্ঠ নেতৃত্বে এসএলসি কমিটিকে কর্তৃশীল করে এই পর্যায়ে স্কুলে চলে আসছে। তা আমরা আজকে যেটা বলছি, এছাড়া একটা কথা বলছিল যে স্কুলে প্রিয় অনুষ্ঠান, আমি এই স্কুলে প্রিয় অনুষ্ঠানে এসেছিলাম। আমার কাছে অনুরোধ থাকবে যে এই ছাত্রদেরকে যখন প্রিয় অনুষ্ঠান করে ডাকবে যেন ওরা আসে অনুষ্ঠানকে অলঙ্কৃত করার জন্য। আমাকে যখন ডাকে, আমি আজকে পরীক্ষণ থাকার কথা ছিল, আমার এর মধ্যে একটা ওই যে যারা আজকে এই আয়োজন করতেছে, এখানে আবার আমাদের একটা মিডিয়া ব্যক্তিত্ব আছে, উপজেলা পর্যায়ে যে মানে যিনি প্রধান বলা যায়, একেবারে যত মিডিয়া কাভার করার জন্য যা কিছু দরকার সবার প্রধান হলে আমাদের এই দেশের সভাপতি মহোদয়। তিনি আমাদের আজকে দেখুন যে এই বিষয়টা আমাদের চলে আসবে যে আজকের অভিষেক অনুষ্ঠানটাও যদিও একটা সুন্দর একটা ব্যানার আমরা রিসার্চ করছি যে স্যার কালকে রিসার্চের নিচে আজকে করছি ব্যানারটা আসে না, তাহলে আমাদের ওইটাও অনেক সুন্দর হয়ে যেত। আমরা চাচ্ছি সুন্দরকে সুন্দর করবো, ভালো কাজকে ভালো করবো। আর এই স্কুলের সবচেয়ে বড় একাডেমিক সাথে কিছু কথাবার্তা বলছে। আর আমি যেটা করবো, আমার যেটা টার্গেট, আমি স্কুলে এমনিতে যত প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে আসি। একাডেমিক সাইডে আমি কত কদিন আগে আমাদের অ্যাপ্লানের কথা বলছি যে প্রত্যেকটা বাচ্চা পড়তে পারবে, গভর্নমেন্টের চাওয়া কিন্তু খুব বেশি না। আমরা একটা জিনিস আপনার আন্ডার হয়ে যাবেন, অ্যান্সারের টোটাল স্টুডেন্ট বা টিচারের বেতন এটা যদি হিসাব করি আর সাথে আনুষঙ্গিক খরচ করি হিসাব করি, তাহলে একজন বাচ্চা পেতে গভর্নমেন্টের খরচ হলে 5 থেকে 6 লক্ষ টাকা। প্রাথমিক থেকে 5 পর্যন্ত 6 বছরে একটা ক্লাস 1 থেকে প্রাথমিক 5 পর্যন্ত পড়ে একটা বাচ্চা পিছনে গভর্নমেন্টের খরচ হলে 5 থেকে 6 লক্ষ টাকা। তার মধ্যে একদম 2.5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা হলে নগদ। আমার এই স্যারকে এই স্যারদেরকে যে বেতন দেয়, এই বেতনকে ভাগ করলে পার হেড 2,500 টাকা প্রতি মাসে পড়ে, আরও 1,500 থেকে 2,000 টাকা খরচ আছে। ওই যে উপবৃত্তি 6 এগুলো এতটুকু পড়ার পর দেখেন আমাদের ক্লাস 4 বাচ্চাদেরকে 5 শেষ করার পরে দেখতে পড়তে পারতাম। আর সরকার আমাদের বর্তমানে সচিব মহোদয়, তিনি আমাদের আগে অতিরিক্ত মুখ্য সচিব ছিলেন, তিনি এবারে একটা কাজ করেছেন যে আমাদের 3 বাচ্চারা বাংলা পড়তে পারতেই হবে, 4 বাচ্চারা গণিতের যোগ সাধারণ যোগ গুণ ভাগ করতে পারবে, আর 5 বাচ্চারা ইংরেজিতে দেখে দিয়ে পড়তে পারবে। অর্থাৎ 5 পর্যন্ত যাওয়ার পরে 3 বাংলা ইংরেজি গণিতের ন্যূনতম যোগ্যতা অর্জন করবে। এই জন্য আমাদের উপর স্ট্রিম লচার আছে এবং আমাদের এই অনেকটা অর্জন হয়ে যাচ্ছে, আমরা অনেকগুলো চেষ্টা করতেছি। এই বিষয়ে কোনো আপত্তি আমরা এই কাজটা করতে ক্লাস 5-এ পড়ে যেটা বাচ্চা দেখে দেখে পড়তে না পারে, এর চেয়ে দুর্ভাগ্য আমাদের কী থাকতে পারে? এটা আপনি যদি ডিজি বা সচিব হন, আপনিও চিন্তা করবেন, বা নতুন যে টিচারগুলো আমাদের নিয়োগ দেয়, তারা প্রথমত বাচ্চা থেকে ক্লাস 5 এরপর 1 থেকে সেই সকল বর্ণমালা চিনে পারবে। এবং প্রাথমিক টিচার আমার এখানে আসছে কিনা যায় না, ওনাকে বলা আছে যে একেবারে প্রাথমিক খেলার মাধ্যমে প্রত্যেকটা বর্ণ চিনে কিন্তু সেই ক্লাস 1-এ আসার কথা, এবং তার কাছে তার জন্য একটা সুন্দর একটা প্রতিদিনের নিয়মিত রুটিন এটা আমি নিজে তৈরি করে দিয়েছি এবং এখানে বসাই দিয়েছি, মূল্যায়নের কথাগুলো দিয়ে দিয়েছি, এরা ওটা ফলো করে ওরা পারবে। আর আমি আশা করতেছি এই বিষয়গুলো আপনারা খোঁজখবর নেবেন যে আমাদের প্রাথমিকটা কেমন চলতেছে, 1 থেকে 3 to 5 কেমন চলছে, এই খোঁজখবরগুলো নেবে। এই আশাবাদটা অনেক লম্বা কথা হয়ে গেছে, আসলে একটা কথাও বলার কথা না, কথা বলছে। আমরা শুধু এতটুকু রাখবো, আজকে যেরকম স্কুলে দলবদ্ধভাবে এসেছেন যে কোনো প্রোগ্রামে মাঝে মাঝে আসেছেন মিটিং করে ওরকম আসবো, আমরা স্কুলে এসে খবর নেবো কেমন চলতেছে, একটা ক্লাসে ঢুকবো, সাথে সাথে কথা বলবো, আপনার বাচ্চা কেমন আছে, আপনার বাচ্চা বাসায় গেলে আপনি একটু খাতাটা দেখবেন যে ওইখানে যে আজকে 5টা ক্লাস হওয়ার কথা ছিল, আমি এর আগে যে 25 নম্বর স্কুলে ছিলাম, আমি ওদেরকে একটা কথা বলছি, যে টিচার যেটা পড়াবে শিরোনামে কথাটা লিখবে এবং খাতা লেখা নিশ্চিত করবে যেন বাচ্চাদের বলতে পারে আমার আজকে এই ক্লাসটা হয় নাই। এই বিষয়গুলো একটু মনিটর করবেন, আর সন্ধ্যার পরে ওদেরকে পড়ার বিষয়ে পড়াতে বসার বিষয়টা নিশ্চিত করবে। কারণ আমরা জানি আমাদের কাছে একটা যন্ত্র আছে, এটা উপর খবর দুটোই আছে, ওটা দেখবে, ওটার সাথে খাপ খাইয়ে চলতে হবে, কিন্তু যেন বইটা একটু ধরে এইটুকু বুঝতে পারে। আপনার মাঝে মাঝে আপনার বাড়িতে অন্য স্টুডেন্ট থাকে, তাদেরকে খবর নেবেন, এই আশাবাদ ব্যক্ত করি। চমৎকারভাবে আগামী 3 বছরের জন্য এখানে কমিটিটা থাকে 3 বছর, 3 বছর, এই 3 বছর এই কমিটি একদম সফল একটা বিদ্যালয় পরিচালনা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাদের যারা অভিভাবক আছে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।